নমস্কার বন্ধুরা। আজকের গল্পটি হলো ব্যাংক ব্যালেন্স নিয়ে। বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন। ২০০৪ সালে বিজেপির ব্যাংক ব্যালেন্স ছিল ৮৮ কোটি টাকা। সেই সময়ে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে ছিল ৩৮ কোটি টাকা এবং কংগ্রেসের চেয়ে বিজেপির ব্যাংক ব্যালেন্স ছিল প্রায় ডাবলের চেয়ে একটু বেশি। ২০০৯ সালে বিজেপির ব্যাংক ব্যালেন্স বেড়ে ১৫০ কোটিতে পৌঁছেছিল এবং কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে তখন ছিল ২২১ কোটি টাকা। ২০১৪ সাল বিজেপির ব্যাংক অ্যাকাউন্টে ছিল ২৯৫ কোটি এবং কংগ্রেসের ছিল ৩৯০ কোটি। ২০১৯ সালে এই ২৯৫ কোটি বেড়ে কত হয়েছে বলে আপনার ধারণা? মাত্র ৫ বছরে বিজেপির ব্যাংক ব্যালেন্স বেড়ে দাঁড়িয়েছিল ৩,৫৬২ কোটি টাকায় এবং এটি কংগ্রেসের তুলনায় ১১ গুণ বেশি ছিল, কারণ সেই সময় কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে ছিল ৩১৫ কোটি টাকা। রেশিওটা কত দাঁড়ালো? রেশিও 60-40 থেকে কমে দাঁড়ালো 92:8, মানে 92 বিজেপি, 8 কংগ্রেস। এরপর ২০২৪ সাল। ২০২৪ সালে বিজেপির অ্যাকাউন্টে কত টাকা হলো? ৩,৫৬২ কোটি থেকে বেড়ে দাঁড়ালো ১০,১০৭ কোটি এবং কংগ্রেসের অ্যাকাউন্টে টাকা কমে দাঁড়ালো ১৩৩ কোটি। বিজেপির ব্যাংক ব্যালেন্স দাঁড়ালো কংগ্রেসের চেয়ে ৭৫ গুণ বেশি, 75 গুণ বেশি। কংগ্রেসের চেয়ে ৭৫ গুণ বেশি। কংগ্রেস একটা বিরোধী দল। তাহলে কি লেভেল প্লেইং ফিল্ড হলো? এটাই আমার আপনাদের কাছে প্রশ্ন। সেই সময়ে মানে ২০২৪-এ দাঁড়িয়ে রেশিও কত হলো? রেশিও দাঁড়ালো 99:1, 99:1। শাসক দল এবং বিরোধী দলের মধ্যে অনুপাত যদি 99:1 হয়, গণতন্ত্র কিভাবে টিকে থাকবে বলে আপনার মনে হয়? আর লেভেল প্লেইং ফিল্ডটাই বা কিভাবে হবে? কিভাবে এত টাকা অ্যাকাউন্টে এলো সেই বিতর্কে এখন আমি যাচ্ছি না। কিন্তু একটা দল যে আরেকটা দলের সাথে লড়বে, মেনলি রুলিং পার্টি যে মানে অপোজিশন যে রুলিং পার্টির সাথে লড়বে, কিভাবে লড়বে? এটাই আমার প্রশ্ন। নমস্কার, ভালো থাকবেন।